জি, আপনাদের সবক আজ আগের দিনে আপনাদের সবক ছিল সবক নম্বর 8 7। আজকে আপনাদের সবক থাকলো সবক নম্বর 8। সবক নম্বর 8-এ আমাদের পড়া হলো, আমরা সবক নম্বর 7-এ পড়েছি যে হরুফে মাদ্দা 3টি এবং হরুফে মাদ্দাকে আসসালামু আলাইকুম। একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আজকে আমরা পড়বো যে খাড়া জাবর খাড়া জের উল্টা পেশ। সবক নম্বর 8-এ কি আছে? খাড়া জাবর খাড়া জের উল্টো পেশ। খাড়া জাবর যেমন হরুফে মাদ্দাকে আমরা একালি পরিমাণ টান দিয়ে পড়েছিলাম, ঠিক তেমন ভাবে খাড়া জাবর খাড়া জের উল্টো পেশকে আমরা ওরকম একালি পরিমাণ টান দিয়ে পড়বো। খাড়া জাবর কিরকম হবে? আমরা জবর পড়েছিলাম এরকমই, জের পড়েছিলাম এরকমই, পেশ পড়েছিলাম এইরকমই, তাই না ভাই? আজকে আমরা পড়বো জি। খাড়া জাবর, ঠিক এরকমই, এরকম দাঁড়িয়ে থাকবে, একদম পুরো সোজাসুজি, ঠিক আছে, এরকম দাঁড়ানো হুম, হবে। হুম। খালাজের নিচে এরকম দাঁড়ানো অবস্থায় হবে এবং উল্টো পেশটা এইরকমই হবে, ঠিক আছে, উল্টা পেশ এরকমই হবে। তাহলে এটা আমাদের খাড়া যাবার খালাজের উল্টা পেশ, ঠিক আছে ভাই? তো চলেন আজকে আমরা পড়বো খাড়া যাবার খালাজের উল্টা পেশ কিভাবে আমরা পড়বো এবং তার চিহ্ন দেখে নিই। দেখেন সবং নম্বর 8, খাড়া যাবার খালাজের উল্টা পেশ। দেখেন বলছে খাড়া যাবার এবং খাড়া যে উল্টা পেশের সংজ্ঞা। খাড়া যাবার খাড়া যে উল্টো পেশ কি করে পড়তে হয়? খাড়া যাবার খাড়া যে উল্টো পেশকে আলিফ, ইয়া ও ওয়াও মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। খাড়া যাবর খাড়া যাবার খাড়া জের উল্টো পেশকে হরুফে মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। খাড়া যাবারকে আলিম মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়বো আমরা। খাড়া যাবারকে আলিম মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়বো। খাড়া জেরকে ইয়া মাদ্দা মতো একালি পরিমাণ টান দিয়ে পড়বো এবং উল্টা পেশকে ওয়াও মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ঠিক আছে জি? বুঝে বুঝে আসলো? খাড়া জাবার আলিফ মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়বো। খাড়া জেরকে ইয়া মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়বো এবং উল্টা পেশকে ওয়াও মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে পড়বো, ঠিক আছে? খাড়া জাবার আকৃতি এখানে দেওয়া রয়েছে, এটাই হলো খাড়া জাবার, ঠিক আছে ভাই? এটা খাড়া জাবার এবং এটা খাড়া জের এবং এইটা যে দেখতে পাচ্ছেন এটা উল্টো পেশ। তাহলে খাড়া জাবার খাড়া জের উল্টো পেশকে আমরা চিনতে পেরেছি। দেখেন আবার লক্ষ্য করেন, লেখাও রয়েছে বাংলা থেকে, খাড়া জাবার খাড়া জের এবং উল্টা পেশ। চলেন এখানে এটা নোটে একটি কথা বলেছে যে আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রতিটি অক্ষরের সঙ্গে খাড়া জাবর খাড়া জের উল্টো পেশকে লাগিয়ে অনুশীলন করুন। চলেন আমরা পড়ি। আমরা খাড়া জাবরকে যদি আলিফ মাদ্দার মতো পড়ি তখন হামজা আলিফ জাবার কি পড়েছিলাম? আ, ওরকম খাড়া জাবরকে যদি আলিফ হামজার সঙ্গে লাগানো হয় তখন এটা কি বলবো? হামজা খাড়া জাবার আ, বা খাড়া জাবার নিচে হয় না, সরি, খাড়া জাবার উপরে হবে জি। খাড়া হামজা খাড়া জাবার বা খাড়া জাবার বা, তা খাড়া জাবার তা, এমন করে পড়েছিলাম না? তা আলিফ জাবার সা পড়েছিলাম, ঠিক তেমন ভাবে সা খাড়া জাবার সা পড়বো, ঠিক আছে ভাই? চলেন আবুল কালাম ভাই, আবুল জি কালাম হুজুর। আপনি চলেন এখনো সব খাড়া জাবার লাগিয়ে লাগিয়ে পড়েন। বলেন খাড়া কেন দেবো বলেন।
হামজা খাড়া যাবার আ, হামজা খাড়া যাবার বা, হামজা খাড়া হামজা যাবার না, খাড়া হামজা খাড়া যাবার বলছেন বা, কেন? বা বা খাড়া যাবার। খাড়া যাবার বা, তা খাড়া যাবার তা, সা খাড়া যাবার সা, জিম খাড়া যাবার খা, হা জিম, খাড়া জিম, যাবার জিম আলিফ জাবার কি পড়েছিলাম? জিম আলিফ জাবার। যা, তাহলে এটা জিম আলিফ জাবার খা কেন হবে? জিম জিম খাড়া যাবার খা, যা, যা হবে জি। জিম জিম খাড়া জিমতে যা যাবার হয়। খা, যা, হা খাড়া যাবার হা, খ খাড়া যাবার খ, দাল খাড়া যাবার খ, হ্যাঁ, কি বললেন ভাই? আবার বলেন। দাল খাড়া যাবার খ, দাল খাড়া জাবার, আমরা দাল আলিফ জাবার কি পড়েছিলাম ভাই? দাল কখনো খ যা, হয়? দাল কখনো, দাল জি দাল কখনো খ হয় জি? না না, দাল খাড়া যাবার দাল, দা, দাল খাড়া যাবার জাল, দা। চলেন জুলা হাসার ভাই, এখান থেকে পড়েন তো ভাই আপনি, জুলা হাসার ভাই। दाल खड़ा जबर दा, বল- जाल खड़ा जबर जा, रो खड़ा जबर रा, जा खड़ा जबर जा, सील खड़ा जबर सा, स्वाद खड़ा जबर सा, জি। ना सॉरी এটা स्वाद নয়, शील खड़ा जबर शा, स्वाद खड़ा जबर तो, দোয়াত খাড়া জবর দোয়া। চলেন মাশাল্লাহ, আবুল কালাম ভাই ও জুলা হাসার ভাই খুব সুন্দর বললো। চলেন তারপরে দেখি মাহবুল খাঁ ভাই। মাহবুল খাঁ ভাই আপনি পড়েন তো তারপর থেকে, পড়েন। তো খাড়া যাবার তো, যা খাড়া যাবার যা, আইন গয় গয়, আইন খাড়া যাবার আ, গইন খাড়া যাবার গ, ফা খাড়া যাবার ফা, কাফ খাড়া যাবার কা, কাফ খাড়া যাবার কা, লাম খাড়া যাবার লা, মিম খাড়া যাবার লি, খাড়া যাবার মা। মাশাল্লাহ। চলেন মিঠুন ভাই, মিঠুন ভাই আপনি পড়েন তো, জি, আপনি তারপর থেকে পড়েন তো। নুন খাড়া জবর নু, হ জি ভাই খাড়া হচ্ছে না। জবর হ, নুন আলিফ জাবার কি পড়েছিলাম? নুন তখন থাকবে, নুনের ওপর যখন হালকা যুক্ত হবে না। জাবার লাগলেই নুন জাবার না পড়েছিলাম, নুন আলিফ জাবার না পড়েছিলাম। তাহলে এখানে যে কি হবে? এখানে নুন হবে, নুন আর হবে না, নুন, নুন তা না বা ওই শেষ। এবার বলেন, এবার বলেন। নুন খাড়া জবর নু, না, না, দন্ত ন একারে না হয়ে যায়, দন্তন্য বলি আমরা, কিন্তু দন্তন্যর নু সঙ্গে, খাড়া জবর না, জি ভাই একটু শোনেন, আমরা দন্তের ন বলি বাংলা ভাষায়, তাই না? বাংলা ভাষায় কি বলি? জি দন্তের ন। কিন্তু দন্তের নর সঙ্গে যখন আকার লাগাই, দন্ত ন আকারে না বলি, তখন আর দন্তের ন বলি ভাই? বলি না, তাই না? না, ঠিক তেমন ভাবে এখানে নুন আর বলা হবে না, নুন খালা যাবার না,
জি বলেন, মাশাআল্লাহ, চলেন বলেন তারপরে। নু খাড়া জবর নু। হা জি খাড়া আ- জবর হা। আবার বলেন ভাই। নূন খাড়া জবর না। মাশাআল্লাহ, চলেন তারপরে বলেন। হা খাড়া জবর হা। হা না, যেটা হ্যাঁ। এটি হা জি। ও- ওয়া খাড়া জবর ওয়া। মাশাআল্লাহ, ওয়া, একদম মুখ খুলে বলেন, হ্যাঁ, মাশাআল্লাহ, চলেন তারপরে এটা। হামজা ওয়া। হা খাড়া জবর হা। আরো টান দেন, টান দিয়ে দিয়ে বলেন এটা। হামজা হামজা খাড়া জবর হামজা। যে হামজা খাড়া জবর, এই তো এখানে আলিফটাও হামজা বললাম, হামজা খাড়া জবর বলেন। হামজা খাড়া জবর হামজা খাড়া জবর হামজা হচ্ছে তো। হামজা খাড়া জবর আ বলেন। তো হামজা খাড়া জবর আ। ইয়া খাড়া জবর ইয়া। জি, মাশাআল্লাহ, চলেন চলেন আমরা অনুশীলন গিয়ে দেখি। আমাদের অনুশীলন খাড়া জবরে অনুশীলন আমাদের দেখা যাক অনুশীলনের মধ্যে কি বলছে। খাড়া জবর অনুশীলন, চলেন আমরা যেমন ভাবে উপরে পড়ে এসেছি ঠিক তেমন ভাবে নিচে আমরা বানান করে করে এই পড়াগুলি পড়বো। চলেন, হাসাম আলী ভাই, বলেন হুজুর। চলেন আপনি এটি বলেন তো। জাল খারা জবর জা, লাম জের লি, হালি, জি কাব জবর কা। বলেন বলেন, পুরোটা বলেন, মাশাআল্লাহ বলেন। দাল খারা জবর জি জি, তারপর একসঙ্গে বলেন, বানানো হয়েছে। চলেন একা রিডিং বলেন। দাল খারা জবর দা, লাম জের লি, জি বলছি রিডিং বলেন, এবার রিডিং বলেন। হালি, কাব জের কি, হালি কি। যে জাল খাড়া যাবার কি হবে? জাল খারা জবর জা, জি তাহলে বলেন, টান দেন। জাল খারা জবর জা, লাম জের লি, জালি, লি টান কাব দেবেন না। জব, তার- জালি, জি তারপর বলেন। কাব জবর কা, জাল, জালিকা। মাশাআল্লাহ, লিকা বলবেন না, জালিকা, মাশাআল্লাহ, চলেন এটা ইজরা করেন তো। জালের উপরে খারা জবর, খারা জবর, জালের উপরে খারা জবর আছে, খারা জবরকে একালি পরিমাণ টান দিতে হবে। লামের নিচে মাশাআল্লাহ, জের এসেছে, জেরকে আলিফ মাদ্দা, জেরকে, লামের নিচে জের এসেছে, জেরকে হারাকাত বলে। বলে হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়। কাফের মাশাআল্লাহ, উপরে, কাফের উপরে জবর এসছে, জবরকে হারাকাত বলে হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলেন তারপরেরটা। আহ উম, ওয়াজির আলম ভাই, ওয়াজির, জি আপনি তারপরেরটা পড়েন তো, বানান করেন তারপরেরটা। কাফ জবর কা। যে কাপ জাবার উপরে থাকে ভাই, কাপ জাবার নয়। কাফ জের কি, বা জবর বা। যে তা তা জবর তা। তা, এরা যে কি আছে? এটা জাবার আছে। যে জাবার, যে খাড়া জাবার না এমনি জাবার? যে খাবার, খাড়া জবর। যে খাড়া জাবার বলেন তাহলে। তা খাড়া জবর তা। তা খাড়া কি জাবার, তা। খাড়া জাবারকে কি করে পড়তে হয় ভাই? খাড়া জাবারকে তো
কি করে ত পড়তে হয় ভাই? পড়বো, জি, ত খাড়া জবর ত, খালা জাবার কি করে পড়তে হয় উপরে বলে দিয়েছে। খালা জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো তাহলে টান দেন, তা খালা জাবার তা, খাড়া জবর তা, বা পেশ বু, বু, বা, পেশ, পেশ টান দিচ্ছেন কেন? বা, পেশ, বু, কিতাবু, কিতাবু বলেন। কিতাবু। মাশাআল্লাহ, চলেন এটি ইজরা করেন তো। কাফে, কাফের নিচে জের আছে, জেরকে হারাকাত বলে, এই জেরকে হারাকাত বলে, হারাকাত করতে তাড়াতাড়ি করতে হবে। তার উপরে, তার উপরে খাড়া জবর আছে, খাড়া জবরকে আলিফ টান দিতে করতে হবে। আর বায়ের উপরে পেশ আছে, পেশকে হারাকাত বলে, হারাকাত করতে তাড়াতাড়ি করতে হবে। মাশাআল্লাহ, চলেন এভাবে যদি আপনারা ইজরা করে যান, আগামীতে একদম পড়া কোনো কায়দা আর ভুলবেন না। কারণ নুরানি কায়দা জি শেষ করতে করতে প্রতিটা কায়দা জমানে পড়ে 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 এত মুখস্থ হয়ে যাবার ভুলবেন না। মাশাআল্লাহ, চলেন জি জি। চলেন দেখি আজকে মেহেদি ভাই, মেহেদি ভাই, মেহেদি ভাই শুনতে পাচ্ছেন? চলেন আপনি এটি আজকে বানান করেন তো। কোনটা বুঝুন নাকি? জি জি রজেরি চিন্তা ও সারিসা, জি জি জি, আবার বলেন। রজেরি, র, জের, রি, এরকম করে বলেন, হচ্ছে মাশাআল্লাহ হচ্ছে। বলেন। রজেরি চিন্তা ও সারিসা, দেন খালা যাবার সা, সিন খালা যাবার বলেছি না যে ভাই টান দেবেন। চলেন টান দিয়ে বলেন। রজেরি চিন্তা ও সারিসা তারিফি, যে রিসাতি। যান, আবার বানান করেন, আবার বানান করেন ভাই। খালা যাবার টান দেবেন, আবার বানান রজেরি, করেন। রজেরি চিন্তা ও সারিসা যে সিন তারিফি, খালা যাবার, রিসাতি। খালা যাবার টান দেন ভাই। খালা যাবার টান দিয়ে বলেন, সিন খালা যাবার সা। রজেরি চিন্তা ও রিসা তারিফি, রিসাতি। ভাই এই হুটপাট করলে হবে না। রিসা, তারপরে এই লামটা দেখেন, লাম খালা যাবার, লাম খালা যাবার কি হবে লাঙ্কা যে লা, লা, টান লা, দেন, টান 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 দেন, টান খাড়া যাবার টান দিতে হবে ভাই। টান দেন, লা, লা, আরো আরো টান দেন, আরো টান দেন। লা। যে তাহলে কি হলো, এবারে প্রথম থেকে ফের আবার ধরে নানো পর্যন্ত। রজেরি সিংহা রিসা লাম খালিবাল্লাহ রিসা লা তাজেতি, রিসা, রিসা লাতি। লা, তি, ঠিক বানান করছেন কিন্তু যে টান হচ্ছে না ভাই, টান হচ্ছে না। রিসা, লা, তি, দুই জায়গায় টান আছে, দুটো খাড়া যাবার আছে, খাড়া যাবার মানে টান দিতে হবে। তো টান দিয়ে বলেন। এটা হচ্ছে ইজরা করেন তো ভাই। ইজরা করেন। ইজরা, ইজরা মানে এর হচ্ছে কি কি কায়দা আছে সে কায়দাগুলো বলেন। যে রন নিচে জের আছে। রয়ের নিচের যে হাতে টান দেওয়া যাবে না। সিন জের, সিন জের, সিনের জেরকে, জেরকে কি বলে ভাই? জেরকে কি বলে? চেরকে টান দেওয়া যাবে না। জেরকে কি বলা হয় ভাই? হারাকাত বলে নাকি? হারাকাত, হারাকাত, হারাকাত বলে। বলেন। জেরের নিচে হারাকাত হয়, টান দেওয়া যাবে না। সিনের উপরে হারাকাত আহ, যুক্ত অক্ষরকে, যা হারাকাত যুক্ত অক্ষরকে বলবেন, বা হারাকাত ওয়ালা অক্ষরকে বলবেন, যেটা আপনার সুবিধা হয়, ঠিক আছে? বলেন, বলেন বলেন। রয়ের, রয়ের নিচে হারাকাত আছে, তার জন্য টান টান দেওয়া যাবে না।
হারাকাত যুক্ত অক্ষরকে বা হারাকাতওয়ালা অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া যাবে না। হারাকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া যাবে না। সিনের উপরে যাবার আছে, খাড়া যাবার, খাড়া যাবার, খাড়া যাবার, জি খাড়া যাবার আছে, তার জন্য সিনের উপরে খাড়া যাবার আছে, একালি টানতে হবে। জি। তারপরে লামের উপরে খাড়া যাবার আছে, একালি টানতে হবে। একালি তার পরিমাণ নিচে টান দিয়ে পড়তে হবে, এরকম বলবেন, একালি পরিমাণ টান একালি দিয়ে পড়তে একালি হবে। একালি একালি পর্বত টান দিয়ে পড়তে হবে। তার নিচে জের আছে, তার জন্য টান দেওয়া যাবে না। যে আহ, জের যুক্ত অক্ষরকে বা হারাকা যুক্ত অক্ষরকে টান দেওয়া যাবে না, ভালো টান করে দেওয়া যাবে বলবেন। না। ঠিকই হচ্ছে, একটু ভালো করে হুম। গুছিয়ে বলবেন। মাশাআল্লাহ। তাহলে এটা কি হবে, আরেকবার রিডিং বলেন। রাজেরি সিনকাওসা রিসালাম খাইবাল্লাহ রিসালাত লাম আলিফি খাড়া যাবার লা, রিসালাতি যে লাম খাড়া লাম যাবার লা, খাইবাল্লাহ রিসালাতি আবার বলেন। রাজেরি সিনকাওসা রিসালাম খাইবাল্লাহ রিসালাতি রাজেরি। আ- জি, ধীরে ধীরে বানান করবে, হুটপাট করবেন না, ধীরে ধীরে বলবেন। মাশাআল্লাহ, চলেন দেখি। তারপরে এটি বলেন তো ভাই, আহ মোবারক আলী ভাই, আপনি এটি পড়েন তো। জি হুজুর। জি, আপনি পড়েন তো এটা, জি। ইয়া খারা যাবার ইয়া, সদ ইয়া যাবার সা, সদ ইয়া যাবার নয়, জি, সদ খাড়া যাবার, সদ সদ খারা যাবার সা, ইস- ই ই সা, জি, লাম ই সা, ই সা না, জি, ইয়া, ইয়া খাড়া যাবার, ইয়া খারা যাবার ইয়া, ইয়া টান দেন, খাড়া যাবার একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে, উপরে পড়েছেন। খাড়া ইয়া খারা যাবরকে যাবার ইয়া, আলিম মাদ্দার মতো একালি পরিমাণ টান দিয়ে সদ পড়তে হবে। ইয়া, সদ খারা যাবার সা, স, ইসা, স, মুখ গোল করে বলেন, স, সদ সদ খারা বলবেন যাবার না। সা, হ্যাঁ জি, স মাশাআল্লাহ। তাহলে কি হলো, খারা যাবার এটা কি হলো ইসা, যে এসা বলছেন কেন, ইসা, ইয়াটা টান দেন, ইয়াটা টান হচ্ছে না তো। ইয়া, ঈসা, ইয়া, ইয়া, স, ইয়া, ইয়াস, ইয়া, স, ইয়াস, লাম যে একটা টান দিচ্ছেন জেরলি, আর একটা টান দিচ্ছেন না, দুটো একসঙ্গে টান দেন। ইয়া, স, বলেন, বলেন ভাই বলেন। মোবারক আলী ভাই, মোবারক আলী ভাই, মোবারক আলী ভাই, ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? মোবারক আলী ভাই, জি, চেষ্টা করতে হবে, চুপ করে থাকলে হবে না জি, বারবার বলতে হবে। ওটা যেমন ভাবে চেষ্টা করা দরকার, ঠিক তেমন চেষ্টা করতে হবে। মোবারক আলী ভাই, চলেন এটি আহ কাফিল আহমেদ ভাই, আপনি বলেন তো। কাফিল আহমেদ ভাই, ইয়া খাড়া তোমার ইয়া, সোয়াদ খাড়া তোমার সোয়া, ইয়া সোয়ালি, ইয়া সি লামজের, হাফেশ হু, ইয়া সি হু, যে লামজের এটা বললেন না ভাই, লি বলেন লামজের বানান করেন। লামজের লি, আবার আগে থাকতে আগে ধরে আসেন।
ইয়া খাড়া জবর ইয়া, যে বানান করতে হবে না, এবার রিডিং ধরে আসেন আগে থেকে। ইয়া খাড়া জবর ইয়া। বলেন বলেন বলেন। বানান করতে হবে আমার, না তো এটি। যে বলেন বলেন, বানান করেন, অসুবিধা নেই, বলেন। ইয়া খাড়া জবর ইয়া, সোয়া খাড়া জবর সোয়া, ইয়া সোয়া, লামজেলি, ইয়া সেই, হা পেশ হু, ইয়া সেই। লাম জেরলি ইয়া সলি, তারপরে হাফেশ হু, হু, ইয়া সেই সিলু, ইয়া সলিহু। এটা ইজরা করেন। ইয়া সলিহু। জি এটার লামের নিচে জের আছে, সেই জন্য এটাকে হারকাত বলা হয়। যে এখানে হারকাত যুক্ত যে অক্ষরকে শুরু, টান দেওয়া নিষেধ। যে শুরু থেকে তাড়াতাড়ি ইজরা পড়তে হবে। করেন ভাই, শুরু থেকে ইজরা করেন। লাম কাটা দেবার লাম কাটা লি, হাফ পেশ হু, যে লিহু। ইয়া, ইয়ার উপরে ইয়ার ইয়া, ইয়া প্রথমে আছে না লাম প্রথমে আছে ভাই? লাম প্রথমে আছে। লাম প্রথমে আছে, কোনটা ভাই? এইটা লাম ভাই, এটা না, লাম। এটা তো উল্টা, উল্টা কাটা দেবো, এইটা ইয়া। আর এটা কি ভাই? ইয়া কাটা দেবার ইয়া, ইয়া কাটা দেবার ইয়া, সোয়া কাটা দেবার সোয়া, ইয়া সোয়া। ইজরা, ইজরা লাম করেন কাটা দেবার লি। ভাই, ইজরা করেন। কি কারণ, কি কি কায়দা আছে বলেন। ইয়ার উপরে ইয়া বলেন বলেন। কাটা দেবার উপরে ইয়া কাটা দেবার আছে, সেই জন্য একালি পরিমাণ টান দিতে হবে। ইয়া খাড়া জবর উপরে এইটা না, সোয়াদের উপর, ইয়ার উপরে খাড়া জবর আছে, জি বলেন। ইয়ার উপরে খাড়া জবর আছে, সেই জন্য ইয়ার উপরে খাড়া জবর আছে, সেই জন্য একালিক পরিমাণ টান দিতে হবে। জি ইয়া মাশাআল্লাহ। মাদ্রা লাগাইন এবং বা মাদ্রা লাগাইন এবং ওয়াও মাদ্রা লাগাইন একালিক পরিমাণ টান দিতে হবে। তারপর বলেন, বলে বলে যান। সোয়াদ, সোয়াদের উপরে খাড়া জবর আছে, সেই জন্য একালিক পরিমাণ টান দিতে হবে। মাশাআল্লাহ, বলেন। লামের নিচে, লামের নিচে জবর আছে, সেই জন্য এটাকে বলা হয় লামের উপরে জবর, জি। হারকাত বলা। যে লামার নিচে জের আছে, সেই জন্য এটাকে হারকাত বলা হয়। হারকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি করতে হবে, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, বলেন। হার উপরে পেস্ট আছে, সেই জন্য হারকাত বলা হয়, সেই জন্য তাড়াতাড়ি পড়তে হয়। হারকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, তাহলে কি হলো এটা? আর একবার রিডিং বলে দেন আপনি। ইয়া গলা জবর ইয়া, যে সোয়া ভাই জবর সোয়া, রিডিং বলেন এবার, ইয়া সোয়া। রিডিং বলেন এবার ভাই। রিডিং বলবো। জি। ইয়া সালিহু। সালিহু, জি। ইয়া চলেন, সালিহু। মাশাআল্লাহ, চলেন এবার আমরা যাই উপরের দিকে। চলেন আমরা গিয়ে দেখি, আমাদের প্রত্যেক অক্ষরের সঙ্গে আমরা জাবার লাগিয়ে পড়েছিলাম, এবার আমরা জের লাগিয়ে পড়বো। ঠিক আছে ভাই? যেমন হামজা খালাজের ই, হামজা ইয়াজের ই পড়েছিলাম, এরকম হামজা খালাজের ই, বা খালাজের বি, তা খালাজের তি, তা খালাজের সি পড়েছিলাম। চলেন আমরা পড়ি। আহ জিয়াবুল হক ভাই, জিয়াবুল হক ভাই আপনি পড়েন তো, এখান থেকে পড়েন। জিম খাড়াজের ই, জিম খারাজের
জি জিমিয়াজের জি কি বলেছিলাম? জিম ইয়াজের জি। এখানে তাহলে জিম খারাজের কি হবে? জিম খারাজের জি হবে। জি হবে। ওখানে যদি জিম ইয়াজের জি হয়, যে জিমের সঙ্গে যা লাগুক না কেন, যা যুক্ত হোক না কেন, আপনি জি হবে। জের হলে জি হবে, জাবার হলে যা হবে, এবং পেশ হলে জু হবে। বুঝতে পেরেছেন? জি। জি, তারপর একটা বলেন। হা খাড়া যাবার হা। খাড়া যাবার নাই জি, নিজেই থাকলে কি? হুম, বলেন। হা খাড়া যাবার হি। হা খালা যাবা নাই, খালা জের হেই। হা খাড়া জের ই। হেই, হেই, হেই বলেন। সা খাড়া যা। সা সা খাড়া যাবার সা। জি না, এটা খাড়া যাবার নাই জি, এটা জের, খাড়া জের নিচেই থাকলে জের বলে। চলেন একটু অন্য ভাই হেল্প করে দেন তো। উম মোবারক আলী ভাই, আপনি একটু হেল্প করে দেন তো। আপনি বলেন তো। জি হুজুর, কোনটি বুঝতে পারছিলাম না। এরম ভাবে বলেন। নেটওয়ার্কের প্রবলেম জন্য আমি বুঝতে পারছি না হুজুর, নেটওয়ার্ক প্রবলেম করছে না আমার। ও জি, এটা বলেন তো। হ, হ এটা কি হবে? ক খারাজের খি। কি? মাশাল্লাহ, টান দেন জি। চলেন তারপরটা খি বলেন। দাল খারাজের দি। হ্যাঁ, টান দেন, আরো টান দেন। মাশাল্লাহ, চলেন এটা বলেন। দি বলেন র তারপরে। না, জ খারাজের জি। যেটা জাল জ, খালাজের। হ্যাঁ, জাল খারাজের জি। র খারাজের রি। জ খারাজের জি। তিন জি, খারাজের মাশাল্লাহ। জি। চলেন শফিকুল ভাই। তিন খারাজের জি। শফিক শফিকুল ভাই, তারপরে আপনি বলেন তো। সিন খারাজের সি, জিম খারাজের সি, সৎ খারাজের সি, দত খারাজের দি, তো খারাজের তি, জয় খারাজের জি, জয় বলবেন না, আইন খারাজের জ খালাজের জয় বলবেন না, ঠিক আছে জি। খারাজের ই, আইন খারাজের ই, গাইন খারাজের গি, পা খারাজের ফি, কফ খারাজের কি, কাপ খারাজের কি, মাশাল্লাহ, লাম চলেন। খারাজের হাফিজুল মোল্লা ভাই, হাফিজুল মোল্লা ভাই, আপনি বলেন তো তারপর থেকে। হাফিজুল মোল্লা ভাই, জি হুজুর। আপনি বলেন তারপর থেকে। এই বলেন। লাম থেকে জি জি। লাম খারাজের লি, তারপরে মিম বলেন। খারাজের মি, নু খারাজের নি, অ খারাজের ই, ও খালাজের উই বলবেন, উই, ঠিক আছে। রি, অ খারাজের রি, জি, তারপরটা বলেন। হা খারাজের হি, মাশাল্লাহ, তারপরটা বলেন। হামজা খারাজের ই, ইয়া খারাজের ইয়া, ইয়া খালাজের ই। ইয়া খারাজের ই, শাহিদ কিরমানি ভাই, আপনি এর উপর আঁকাআঁকি করবেন না। চলেন আমরা তাহলে এটা পড়লাম। খালা জে লাগিয়ে কেমন ভাবে পড়তে হয়, আমরা অনুশীলনে যাই। চলেন অনুশীলনটা শাহিদ কিরমানি ভাই আপনি পড়েন তো। এরপর আমিনুর ভাই পড়বেন।
জি এটা বলেন, যে আপনি পড়েন তো, খালা জের কিভাবে পড়বো? কোন লাইনটা? বানান খালি করেন। হামজা খারাজের ই। ই টান দেন, খালা জের কে এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয় ইয়া মাদ্দার মতো। জি জি চলেন। জি জি। ইয়া খারাজ আবার ই। ইয়া বা খালা যাবার, খারাজ আবার জি নিচে জের, এটা নিচেই থাকলে জের। এর, ইয়া খারাজের ই। জি। লাম খারাজ আবার লা। ই লা, লা। ই লা, ই দুটো সব টান লা। দেন। লা। লা টান দেন, খালা লাম জাবরকেও আলি মাদ্দার মতো এক আলি লা পরিমাণ টান খারাজ দিয়ে পড়তে আবার হবে। লা। জি বলেন। ফা জের ফি। ই লা ফি। মাশাআল্লাহ, ইজরা করেন। আচ্ছা, ইজরা করতে হবে। আলিফ খারাজের ই। হামজা নিচে খালা জের, হামজার নিচে জের আছে, খালা জের খারাজের আছে, ইয়া মাদ্দার তাকে সমতুল্য, বলে জাবারের সমতুল্য বা ইয়া মাদ্দার মতো। বা ইয়া মাদ্দার মতো, তাকে এক আলিফ টান দিতে হবে। জি চলেন, তার বলেন। বা খাড়া যাবার বা। বা নয় জি। বায়ের ওপর খাড়া, লাম লাম, লাম খাড়া যাবার লা, লাম খাড়া যাবার লা, লামের ওপর খাড়া যাবার আছে, তাই ইয়া মাদ্দার সমপরিমাণ, তাই তাকে টান দিয়ে পড়তে হয়। বলে বা মাশাআল্লাহ। ফাজের ফি। ফাজের ফি। ফায়ের উম, উম, নিচে জবর আছে, জের। জের আছে, জের, তাকে হরকত বলে, হরকত যুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হয়। মাশাআল্লাহ। চলেন এভাবে আবার চলেন, সামনেরটা পড়েন। আমিনুর ইসলাম ভাই, আপনি পড়েন তো। এরপর মিম আলিফ খাড়াগুলোর মা। জি জি, এটা মিম নয় জি। এটা কি ভাই? যেটা কি হা। আর, জি বলেন। মাশাআল্লাহ। হা খাড়া জবর হা। দাল জের দি। হা দি। ইয়ে জের ই। হা খারাজের হা খাড়া জের হি। 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 জি। হা খাড়া জের হি। হি টান দেন। হা খাড়া জের হি। জি তাহলে কি হলো? ইয়ে জি হি। হাজিহি। হা জি হি। জি এটা ইজরা করেন তো। ইয়ের উপরে আলিফ আছে, আলিফকে এক আলিফ মধ্যে টান দেওয়া লাগবে। আলিফ নয় ভাই, আলিফ নয়, হামজার উপরে খাড়া জাবার। হামজার উপরে খাড়া